শ্রীকৃষ্ণ কোনো দেবতা নন, একথা স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় বহু জায়গায় শ্রীকৃষ্ণ এটা বলছেন যে যারা দেবদেবীদের পূজা করে, যারা দেবতাদের আরাধনা করে, তারা বোকা মানুষ। সত্যি কথা বলেছো, শ্রীকৃষ্ণ কোনো দেবতা নয়। আমি তোমাকে সমর্থন করলাম, শ্রীকৃষ্ণ কোনো দেবতা নয়। দেবতা হতেও বা যাবে কেন? অবশ্যই শ্রীকৃষ্ণ কোনো দেবতা নয়। শ্রীকৃষ্ণ তো হয়েছে পরমেশ্বর ভগবান। তাই ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণম। যেখানে বলা হলো ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণই হয়েছেন পরম ঈশ্বর, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি হয়েছেন অনাদির আদি এবং সর্ব কারণে কারণম, সকল কারণের মূল যিনি, তিনি হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান এবং দেবতার মাঝে অনেক পার্থক্য রয়েছে। তো তুমি সত্যি কথা বলেছো, শ্রীকৃষ্ণ কোনো দেবতা নয়, শ্রীকৃষ্ণ হয়েছেন পরমেশ্বর ভগবান। একথা তোমায় বুঝিয়ে তো লাভ নেই ভাই, কারণ তোমরা হয়েছে বিধর্মীদের এজেন্ট। তোমরা আমাদের সনাতন ধর্মটিকে নষ্ট করতে চলেছো। তো যাই হোক, যেভাবে মন চায় ভিডিও বানাও, কিন্তু ভুল ব্যাখ্যা করলে আমি ছাড়বো না। এইভাবেই জবাব পেয়ে থাকবে। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।